দুর্নীতিগ্রস্ত নেতানিয়াহুই ইসরায়েলের প্রধানমন্ত্রী। দুর্নীতির 3 মামলার আসামি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুই রেকর্ড পঞ্চমবারের মতো দেশটির জাতীয় নির্বাচনে জয়ী হয়েছেন। মঙ্গলবারের ভোটে প্রতিদ্বন্দ্বী বেনি গান্তাজের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও নির্বাচনে নেতানিয়াহুই জয়ী হয়েছেন বলে দেশটির প্রধান 3টি টেলিভিশন চ্যানেল দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েলের এবারের নির্বাচনে 97% ভোট পড়েছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু অন্যান্য ডানপন্থী রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সরকার গঠনে নেতানিয়াহুই শক্তিশালী অবস্থানে রয়েছেন। দেশটির বিরোধী বেশ কয়েকটি কট্টর ডানপন্থী রাজনৈতিক দল নেতানিয়াহুইকে সমর্থন দিয়ে আসছে। ইসরায়েলে এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির 3টি মামলা বিচারাধীন রয়েছে, যদিও তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। পার্লামেন্ট নেসেটের ওয়েবসাইট ও ইসরায়েলি টেলিভিশন চ্যানেল বলছে, নির্বাচনী ডানপন্থী লিকুদ পার্টির প্রবীণ নেতা নেতানিয়াহুই ও নতুন মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির গান্তেজ 35টি করে আসন জয় পেয়েছেন। লিকুদ পার্টির প্রধান কার্যালয়ে মঙ্গলবার গভীর রাতে উল্লাসরত দলীয় কর্মী সমর্থকদের মাঝে বক্তৃতা দেন নেতানিয়াহু। এ সময় 69 বছর বয়সী এই নেতা বলেন, এটা বিশাল বিজয়ের একটি রাত, তবে সরকারি ফল জানার জন্য নেতাকর্মীদের অপেক্ষা করার আহ্বান জানান তিনি। নেতানিয়াহু গভীর রাতে যখন বক্তৃতা করছিলেন তখন পাশেই ছিলেন তার স্ত্রী। তিনি স্বামীর ব্যাপক প্রশংসা এবং জড়িয়ে চুম্বনও করেন। ইসরায়েলের ফার্স্ট লেডি সারা বলেন, তিনি নেতানিয়াহুই একজন জাদুকর। ইসরায়েলের এই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে আগামী শুক্রবার। যদিও বুথ ফেরত জরিপগুলো থেকে ধারণা করা হচ্ছে 120 আসনের নেসেটের 65 আসনে নেতানিয়াহুই নেতৃত্বাধীন দেশটির ডানপন্থী দল লিকুদ পার্টির সংখ্যাগরিষ্ঠতা পাবে। অন্যদিকে মধ্য বামপন্থী দলগুলো পাবে মোট 55 আসন। চূড়ান্ত ফলে নেতানিয়াহুই যদি জয় পান, তাহলে ইসরায়েলের 71 বছরের ইতিহাসে তিনিই হবে সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা একমাত্র প্রধানমন্ত্রী। নেতানিয়াহুই বলেছেন, তিনি জোট সরকার গঠনের জন্য ইতোমধ্যে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। 1990 সালে প্রথমবারের মতো ইসরায়েলের ক্ষমতায় আসেন নেতানিয়াহুই। বিভিন্ন সময়ে তার রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর লড়াই করেছেন তিনি। তার বিরুদ্ধে দুর্নীতির 3টি মামলা বিচারাধীন রয়েছে, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে দেশটির গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান 59 বছর বয়সী জেনারেল গান্তেজ মঙ্গলবারের নির্বাচনে জয় পেয়েছেন বলে বুথ ফেরতের জরিপের ফলের বরাত দিয়ে দাবি করেছেন। তিনি বলেছেন, তার দল ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি প্রতিদ্বন্দ্বী লিকুইড পার্টির চেয়ে এগিয়ে রয়েছে। নির্বাচনে প্রথমবারের মতো অংশ নেওয়া দেশটির সাবেক এই গোয়েন্দা প্রধান মঙ্গলবার রাতে বলেন, আমরাই জয়ী। দেশের মানুষের সেবা করার জন্য আমরা বেঞ্জামিন নেতানিয়াহুইকে ধন্যবাদ জানাতে চাই। এ দুই নেতা মঙ্গলবার রাতে নিজেদের জয়ী বলে দাবি করলেও ভোটের পরিষ্কার চিত্র আসতে শুরু করে বুধবার সকালে। এতে নেতানিয়াহুইকে বিজয়ী হিসেবে দেখানো হয়। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।